মালদা জেলার রতুয়া থানার পুলিশের অভিযানে ফাঁস হলো জাল নথি তৈরির চক্র। রতুয়া 1 নম্বর ব্লকের চাঁদমণি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আন্ধারু গ্রাম থেকে বিপুল পরিমাণে সরকারি নথি এবং শিলমোহর উদ্ধার করা হয়েছে। ঘটনায় ধৃত দুজন আব্দুল খালেক ওরফে বুলেট এবং তার ভাতিজা সারিফ খান। পুলিশ সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া 29টি সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের সিলের মধ্যে রয়েছে শামসিও চাঁদমণি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, শ্রীপুর অঞ্চল হাই স্কুল, মিলনগড় ও বাটনা হাই মাদ্রাসার সিল। পাশাপাশি উদ্ধার হয়েছে ট্রান্সফার সার্টিফিকেট, মার্কশিট, জন্ম সনদ এবং একটি কম্পিউটার প্রিন্টার। বাড়ির পেছনের জলাধারের ধারে আরও উদ্ধার হয়েছে সরকারি নথি এবং একাধিক সিল। তদন্তে উঠে এসেছে রাজা কম্পিউটার নামে দোকানেই তৈরি হতো এই সব জাল নথি। প্রথমে দোকানের মালিক শরীফ খানকে গ্রেপ্তার করে পুলিশ। তার জেরায় মূল চক্রের আরও এক সদস্যের নাম উঠে আসে। বর্তমানে দুজনকেই 8 দিনের পুলিশি হেফাজতে রাখা হয়েছে। স্থানীয় সূত্রের দাবি, ধৃত আব্দুল খালেক তৃণমূল কংগ্রেসের কর্মী এবং চাঁদমণি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের ঘনিষ্ঠ। তার স্ত্রী শামসি পুলিশ ফাঁড়িতে সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত। তবে রাজনৈতিক যোগের বিষয়ে দলের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। রতুয়া থানার আইসি মানবেন্দ্র সাহা জানিয়েছেন, ঘটনার উৎস এবং জাল নথিগুলির ব্যবহার কোথায় হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। বলছি যে দুজনকে বার্থ সার্টিফিকেট জালিয়াতি করার এতে ধরেছে আপনারই গ্রামের, কি বলবেন? এটা বিষয়টা আমি শুনেছি বা শুনলাম যে গতকালকে পুলিশ ওরা দুজনকে এখানে নিয়ে এসে এর আগে নাকি অ্যারেস্ট করেছে ওরা দুজনকে, শরীফ খান এবং ওরফে রাজু, আব্দুল খালেক ওরফে বুলেট। এরা বিভিন্ন সম্পর্কে কাকা ভাতিজা দুজনে, এবং এরাকে নিয়ে এসে কিছু নথি উদ্ধার করেছে। তাতে শুনলাম যে কয়েকটা সিল বলে প্রায় 29টা মতো সিল, এবং কিছু বিভিন্ন স্কুলের ট্রান্সফার সার্টিফিকেট, এবং এটাও শুনলাম যে শামসি গ্রাম পঞ্চায়েতের সিল নকল করে এখানকার হয়তো বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট এগুলো করছে নাকি, এটা শুনছি আমি। এখন কতদূর সত্য জানি না, পুলিশ তদন্তের ব্যাপার। এবার পুলিশ যেহেতু পুলিশ কাস্টাডিতে আছে, পুলিশ যেটা ভালো বুঝবে তদন্ত করে সেটা আইনগতভাবে করবে। এটা আমি জানতাম না, কিন্তু শুনেছি যে প্রায় বেশ কিছুদিন থেকেই করছে ওরা, এটা বেশ কিছুদিন থেকেই করছে। কতটা অ্যাক্টিভ আমি বলতে পারবো। ওদের বাড়ি বাড়ি আমরারও বাড়ি এক ফ্যামিলি, না সেরকম কিছু নাই। প্রধানের ঘনিষ্ঠ বলতে যে শরীফ খান, সেই শরীফ খানের মাকে প্রধান বিয়ে করেছে, সে অন্য কোনো সূত্রে বিয়ে করেছে, সেটা অন্য ব্যাপার, ফ্যামিলিগত ব্যাপার। এছাড়া আর কোনো সম্পর্ক আছে কিনা জানি না। স্থানীয় বাসিন্দা এবং আমদারুরই বাসিন্দা। পাটনা হাই মাদ্রাসার নামে সিল পাওয়া গেছে, এই বিষয় নিয়ে কি বলবেন আর কি? পুলিশ তো আইনের ব্যবস্থা যা নেওয়ার নিচ্ছে, এটা প্রয়োজন হলে সেটা আমরাও আইনি পদক্ষেপ নেবো আর কি। ওটা ওগুলোর সাথে আলোচনা করে অ্যাডভাইস কী দিচ্ছেন সে অনুযায়ী আমাদের ব্যবস্থা নেবো আর কি। এখন পর্যন্ত আমরা কোনো সার্টিফিকেট বা সেরকম কিছু পাইনি, আমাদের হাতেও আসেনি। তখন আমরা আইনি পরামর্শ অনুযায়ী আমরা ব্যবস্থা নেব, কোর্টে গিয়ে ব্যবস্থা নিতে হবে, যাতে কেউ ফার্দার এই কাজ না করে আর কি। আপনার নাম? আমার নাম মীর মোহাম্মদ মোশাররফ হোসেন, এমএসএফ প্রধান সেক্রেটারি। গত পরশুদিন রাত্রেবেলা আমি পুলিশ মারফত জানতে পেরেছি এই ঘটনাটা। সেটা হচ্ছে চাঁদমণি 2 আন্ধারুর শরীফ খান এবং আব্দুল খালেক বলে দুজন ব্যক্তি আর কি বিভিন্ন পঞ্চায়েত, বিদ্যালয় এবং বেসরকারি প্রতিষ্ঠান, কবরস্থান অবৈধভাবে সিল বানিয়ে তারা বিভিন্ন অফলাইনের মাধ্যমে বার্থ সার্টিফিকেট বা বিভিন্ন রেজিস্ট্রেশন সার্টিফিকেটগুলো ইস্যু করছে। সেটা আমি পরশুদিন জানতে পেরেছি, এবং আমরা এর বিরুদ্ধে বড়বাবুকে জানানো হয়েছে। কতদূর এগোতে পারছি আমরা দেখি কি করতে পারছি। এটা পুলিশ যথেষ্ট সহযোগিতা করেছে আমাদেরকে এই ব্যাপারে। যত তাড়াতাড়ি সম্ভব এটা তাদেরকে পর্যাপ্ত পরিমাণে শাস্তি দেওয়া হবে। তারা যদি সত্যিই অপরাধী হয় তাহলে তাদের শাস্তি হতেই হবে, এটা আমরা পুলিশের কাছে দাবি রেখেছি। করেছে আপনার পঞ্চায়েতের সিল ব্যবহার? আসলে সিল তো এখন যেখানে সেখানে বানিয়ে পাওয়া যাচ্ছে। পঞ্চায়েতের সিল তারা বানিয়েছে, আমি দেখলাম সেই সিলগুলো। আমাদের পঞ্চায়েতের সাব রেজিস্ট্রারের সিল রয়েছে, প্রধানের সিল রয়েছে, তাদের কাছে রয়েছে। সিগনেচারটাও ডুপ্লিকেট করেছে, সেটা প্রমাণ হলে তাদের শাস্তি হবে। সায়েরের জন্যই কি এগুলো তৈরি হচ্ছিল নাকি আগে থেকেই এগুলো তৈরি হচ্ছে? এটা ওদের এই চক্রান্তটা আগে থেকেই আছে, এসআইয়ের জন্য নয়, আগে থেকে এই কাজটা ওরা করছে। এসআইয়ের জন্য বেশি করে হচ্ছে আর কি। মানুষ একটু আতঙ্কেও রয়েছে যে বার্থ সার্টিফিকেট লাগবে বা অন্যান্য কাগজ ডকুমেন্ট লাগবে, তার জন্য বেশি হচ্ছে, কিন্তু এরা এটা আগে থেকেই করছে আমি যতদূর শুনলাম আর কি। এখনও পর্যন্ত আমরা একটা এমনি মৌখিক কমপ্লেন করে রেখেছি পুলিশ ফাঁড়িতে, এখনও কোনো ডিসিশনে পৌঁছায়নি, দেখছি কি করা যায়। তবে এরকম যদি করে থাকে তার শাস্তি আমরা দাবি রাখবো। আপনার নাম? মনীষা দাস, প্রধান শামসি গ্রাম পঞ্চায়েত।